আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই। অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায় ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণ কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো অন্য কারোর জায়গা, দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এজন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কদিন আগে বোধহয় দিনাজপুরের এরকম এক জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য, মসজিদের এক পাশে। আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। বললাম মরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব, ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবীদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, কবরস্থানে দেখবেন কত সাহাবীরা সেখানে শুয়ে আছে সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবীরা সেখানে শুয়ে আছে। তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন, এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদেরটা এক্সেপশন। কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবেন। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম। এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন, ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত? উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি? এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই, কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি, আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না। ইন্ডিয়ার একজন আলেম, ভারতের একজন আলেম, উনি এরকম কোন এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে, পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার। তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এলাকার ইমাম? বলে হ্যাঁ। বলেন যে বেতন কত? তো ইমাম সাহেব বলে 5,000। তখন ওই আলেম সাহেব বললেন নামাজ হবে না একটারও। আপনার বেতন যদি 5,000 দেয় তাহলে এগুলো একটারও নামাজ হবে না, কারণ 5,000 দিয়ে বেচারা কি করবে, কেমনে চলবে? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন। আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে। ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। ইমাম সাহেবদের বেতন স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ, সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। অনেক মসজিদের কমিটি আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, বলছি ভাই বেতন এত কম কেন? বলে যে না, একটু দোয়া দুরুদ আছে না, তাদের দোয়া দুরুদ আছে না, ওইটা দিয়ে তাদের পোষায় যায়। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারোর কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার হব। মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে বলে তারা সরে যাবে, কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। অনেক মসজিদ কমিটির লোক আছে, আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি, লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে, কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না। আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস। সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম আল্লাহ জামা আমালাহু আদাদা, শুধু গনে আর একত্র করে, মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে। কিরে ভাই, তোমার টাকার পাহাড় করতে বলছে এই ব্যবসা প্রতিষ্ঠান?
মসজিদের উন্নয়নে ব্যয় করো, স্টাফদের জন্য ব্যয় করো। এই মানসিকতা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা একরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন।